সব শঙ্কা দূর করে ভয়কে জয় করে বীরের বেশেই সুপার 8-এ এক প্রকার নিশ্চিত করে ফেলল টিম টাইগার্স। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়ের পর শেষ 8-এ খেলা নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের প্লেয়ার বলে খেলা যাবে না পুল শট, সাকিবকে কটাক্ষ করে কথাটি বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। লজ্জা নিয়েই নাকি ছেড়ে দেওয়া উচিত টাইগার দলে নিজের জায়গাটা। ফর্মহীন সাকিবকে নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয় নানা সমালোচনা। উইকেট তুলে সাকিব স্টাইলে মাহমুদুল্লাহ রিয়াদের মুষ্টিবদ্ধ উদযাপন। মাঠে সুপার অ্যাক্টিভ সাকিব, কখনো রিভিউয়ে দেন নিখুঁত সিদ্ধান্ত, কখনো বা প্রতিপক্ষের বাড়াবাড়িতে হারান মেজাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করে ফেলল টাইগার্সরা। দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে ভালো পারফরমেন্স করে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে, সেই সাথে 25 রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। দর্শক বন্ধুরা, অন্যদিকে আজকের ম্যাচে সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছেন এবং শেষ পর্যন্ত সমালোচকদেরকে দেখিয়ে 50 করে তুলে নিয়েছেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, আজকে সাকিব আল হাসান যে সুন্দর ব্যাটিং করেছেন, বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি ভক্তরা তার এমন ব্যাটিং দেখতে চায় এবং সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকম সমালোচনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সমালোচকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান কেমন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বাংলাদেশের বোলাররা অনেক ভালো এবং অনেক সুন্দর ব্যাটিং করে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আজকের ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট দেখে নিই। উইকেট তুলে সাকিব স্টাইলে মাহমুদুল্লাহ রিয়াদের মুষ্টিবদ্ধ উদযাপন। মাঠে সুপার অ্যাক্টিভ সাকিব, কখনো রিভিউয়ে দেন নিখুঁত সিদ্ধান্ত, কখনো বা প্রতিপক্ষের বাড়াবাড়িতে হারান মেজাজ। বোলিংয়ের পর ফিরতি ক্যাচে জোরালো আঘাত, তবুও ক্যাচ ফেলেননি তানজিম সাকিব। হাথুরুর দুশ্চিন্তা কমালেন লেগি রিশাদ। কিপ্টে বোলিংয়ে সেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এমন বুক চিতিয়ে লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। শ্রীলঙ্কা আউট, সুপার 8-এর স্বপ্ন এখন হাতের মুঠোয় বাংলাদেশের। 160 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে বাংলাদেশ দলের হয়ে প্রথম সাফল্য তোলেন তাসকিন আহমেদ। মাইকেল লেভিটকে ফাঁদে ফেলেন, দারুণভাবে ক্যাচ লুফে নেন তাওহিদ হৃদয়। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। আগের ম্যাচে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করা তাসকিনের 202তম আন্তর্জাতিক উইকেট। তাসকিনের রেশ কাটতে না কাটতেই তানজিম সাকিবের শিকার। বিগ ফিশ ম্যাক্স ওদের জোরালো শটে ক্যাচ লুফে নেন বোলার নিজেই। হাতে প্রচণ্ড আঘাত পেলেও বল ছাড়েননি, মাঠের বাইরে গিয়ে নিতে হয় চিকিৎসা। নেদারল্যান্ডস ব্যাটাররা মারকুটে ব্যাটিংয়ে চাপ দিতে শুরু করেন, তখন বোলিংয়ে আনা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। বোলিংয়ে সেই সাফল্য বিক্রমজিৎ সিংকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ফেরান মাঠের বাইরে। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস অলরাউন্ডার সাইব্যান্ট অ্যাঙ্গেলবেক্টকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন দারুণ একটা জুটি। তারা ভয় দেখাতে শুরু করেন বাংলাদেশকে। চিন্তার ভাঁজ টাইগার হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহের চোখে মুখে। তখন রিশাদ হোসেন এসে দুশ্চিন্তা কমান, সাইব্যান্ডকে ফেরান তিনি। দুর্দান্ত ক্যাচ তানজিম সাকিবের। এরপর স্ট্যাম্পিংয়ে লিটনের বাজিমাত, রিশাদের আরও একটা উইকেট। জমে ওঠে ম্যাচ। সেখান থেকে শেষ পর্যন্ত টান উত্তেজনার ম্যাচ জিতে সুপার 8-এ সব শঙ্কা দূর করে ভয়কে জয় করে বীরের বেশেই সুপার 8-এ এক প্রকার নিশ্চিত করে ফেলল টিম টাইগার্স। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়ের পর শেষ 8-এ খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাই নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা এখন শুধুই নিয়ম রক্ষার। এদিন ডাচদের বিপক্ষে সাকিবের 50 আর রিয়াদের ইম্প্যাক্ট ইনিংসে 5 উইকেটে 159 রানের পুঁজি করে বাংলাদেশ। জবাবে নেদারল্যান্ডস পারেনি সে লক্ষ্য পূরণ করতে। ম্যাচের বিস্তারিত রিপোর্টে। যেই ব্যাটের হাসি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা টাইগার সমর্থকেরা, সেই ব্যাট আজ হাসলো নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচের ফলাফল অনেকাংশে নির্ধারণ করে দিবে ডি গ্রুপ থেকে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার পরে যাচ্ছে কারা। আর নিজের সেরা ব্যাটিংয়ের জন্য এই ম্যাচকেই বেছে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20তে প্রায় 20 ইনিংস ও 20 মাস পরে 50 দেখা পেলেন এই অলরাউন্ডার। তার ব্যাটিং নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে 160 রানের বিশাল এক লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। টাইগার ইনিংসের শেষটা যতটা সুন্দর ছিল, তার থেকে বেশি ভয়ানক ছিল শুরুর সময়টা, কেননা আরও একবার ব্যর্থ টাইগার টপ অর্ডার। ওপেনিং পজিশনে অধিনায়ক নিজে দায়িত্ব নিয়ে গেলেও তিনিও বজায় রাখেন রান খরা। অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই যেন পুরোপুরি বদলে গেছেন শান্ত। রান করার টেকনিক সবকিছুই যেন গিলে খেয়েছেন।
শান্তর সাথে পাল্লা দিয়ে বাজি খেলার নেশায় মেতেছেন লিটন কুমার দাসও। আসরের প্রথম ম্যাচে দায়িত্বশীল এক ইনিংস খেলার পর সবাই ভেবেছিল হয়তো বড় মঞ্চে পারফর্ম করার জন্য হাঁসফাঁস করছেন লিটন, তবে পরের 2 ম্যাচেই বজায় রাখেন নিজের জাতা পারফরমেন্স। এই 2 ব্যাটারের বিদায় সত্ত্বেও রানের চাকা থামিয়ে রাখেননি সাকিব আর তামিম। দুজনের ব্যাটেই দিশেহারা হয়ে যায় ডাচরা। তামিম দ্বিতীয় ওভারে 18 রান নিলেও পাওয়ার প্লে শেষ ওভারে সাকিব 19 রান নিয়ে ছাপিয়ে যান সেটাকেও, আর এতে ভর করেই প্রথম 6 ওভারে 54 রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষেও রান করার ধারা বজায় রাখেন এই 2 ব্যাটার, তবে নবম ওভারে ব্যক্তিগত 35 রানে কাটা পড়েন তামিম। এরপরই কিছুটা থেমে যায় রানের চাকা। গোটা বিশ্বের নামি দামি তারকাদের হৃদয় জয় করা তাওহিদ এদিন খেলতে পারেননি তার স্বভাবসুলভ ব্যাটিং। প্রিঙ্গেলের ছোড়া এক ডেলিভারিতে 19 বলে মাত্র 9 রান করে বিদায় নেন হৃদয়। মাহমুদুল্লাহ এসেও শুরুটা করেন বেশ ধীর গতিতে, তবে উইকেটে সেট হয়েই 2 ছক্কা আর 1 চারে রিয়াদ জমিয়ে তোলেন খেলা। তবে তিনিও বিদায় নেন আবারও ছক্কা হাঁকাতে গিয়ে। রিয়াদ আউট হলেও ফিনিশিংয়ে যে তখনও জাকের আলী ছিল দলে, তার ক্যামিও ইনিংসেই দলীয় 150 রানের সংগ্রহ পেরিয়ে যায় টাইগাররা। নির্ধারিত ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 159 রান। ম্যাচের চতুর্থ ওভারের নামা সাকিব 46 বলে 64 রানে অপরাজিত থেকে শেষ করেন নিজের ইনিংস, আর জাকেরের ব্যাটে আসে 7 বলে 14 রানের এক গুরুত্বপূর্ণ ক্যামিও। ওভার প্রতি 8 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে ডাচরা। শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হতে শুরু করে নেদারল্যান্ডসের ওপেনার মিখেল লেভিট। 4 ছক্কা হাঁকিয়ে প্রথম থেকেই টাইগারদের দাবিশ্বাস তোলা শুরু করেছিলেন এই ব্যাটার, তবে বিপজ্জনক হতে থাকা এই ব্যাটারকে থামিয়ে দেন তাসকিন। তার দারুণ বোলিংয়ে হৃদয়ের কাছে ক্যাচ তুলে দেন লেভিটের বিদায়ের পর টেস্ট মেজাজে ব্যাটিং করতে থাকা ম্যাক্সো দাউদ হাঁকিয়ে বসেন 2টি বাউন্ডারি, তবে তাকেও পাওয়ার প্লে শেষ ওভারে বিদায় করেন তানজিম সাকিব। নিজের বোলিংয়ে দারুণ এক ক্যাচ ধরেন এই পেসার। এরপর বিক্রমজিৎ সিং বাতাসের সুবিধা নিয়ে হাঁকাতে থাকেন বিশাল সব ছক্কা, তবে তাকে নিজের জাদু দিয়ে ঠিকই কাবু করেন মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ স্বাচ্ছন্দ্যে থাকা টাইগারদের এরপর বিপদ বাড়াতে শুরু করেন অ্যাঙ্গেল ব্রেক্ট ও স্কট এডওয়ার্ডস। এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ডাচরা। ম্যাচের 14তম ওভারেই দলীয় 100 তুলে ফেলে তারা, তবে 1 ওভারেই বদলে যায় ম্যাচের চিত্রপট। 2 উইকেট তুলে নিয়ে টাইগারদের ম্যাচে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন। বিদায় করেন অ্যাঙ্গেল ব্রেক্ট ও ব্যাস জিলিটকে। আর ম্যাচের 17তম ওভারে এসে ডাচদের পুরো ম্যাচ থেকেই টেনে হিচড়ে বের করে দেন ফিজ। মাত্র 1 রান দিয়ে তুলে নেন স্কট এডওয়ার্ড। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ম্যাচে বাংলাদেশের মুস্তাফিজ, রিশাদ, সাকিব আল হাসান সকলেই ভালো পারফরমেন্স করে আজকের ম্যাচে জয় ছিনিয়ে এনেছে। তবে ব্যতিক্রমী হচ্ছেন লিটন কুমার দাস এবং শান্ত, তারা দুজন যেন বাংলাদেশের একমাত্রই লর্ড। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে এবং সেই সাথে সাকিব আল হাসানের এই ফিরে আসা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।